আজ আমি খুব দুর্দান্ত স্বাদের একটি ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথমে আমি কিছু শুকনা মরিচ ও রসুন টেলে নিচ্ছি। রসুন ও মরিচের গায়ে একটি কালো কালো ভাব চলে এসেছে, তার মানে এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে নিলাম লইটা শুটকিগুলো। শুটকিগুলো 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এগুলো একটা ব্রাউন কালার চলে আসবে, তখন এগুলো নামিয়ে নিতে হবে। শুটকিগুলো ভেজে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের মতো গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এই শুটকিগুলোর গায়ে অনেক বালু ও ময়লা থাকে, তাই গরম জল দিয়ে ধুয়ে নিলে শুটকিগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এখন কিছু বেগুন ছোট ছোট করে কেটে হলুদ লবণ দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন শুটকিগুলো এই তেলের মধ্যে একটু লবণ দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে সব কিছুই ভাজা হয়ে গেছে, এখন বেটে নেওয়ার পালা। এখন রসুন ও মরিচের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই ভর্তাটা না খেতে খুব দুর্দান্ত লাগে। খোসা ছাড়ানো শেষ হয়ে গেছে, এখন আমি বেটে নিব। এগুলো ব্লেন্ডারও ব্লেন্ড করে নেওয়া যায়, কিন্তু আমার কাছে পাটায় বেটে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। তাই আমি ভর্তার সবগুলো উপকরণ পাটায় বেটে নিচ্ছি। আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ ও ধনেপাতা, তার সাথে দিয়ে দিলাম সরিষার তেল। তেল দিয়ে এগুলো ভালো করে একটু মেখে নেব। বেগুন আর লইটা শুটকির এই ভর্তাটা এতই ভালো লাগে, যারা শুটকি খায় না তারাও খেয়ে খুব পছন্দ করবে। ভর্তা মাখা কমপ্লিট, এখন শুধু গরম গরম ভাতের সাথে ভর্তাটা খাওয়ার পালা। আজ সকালের খাবারটা সেই হয়েছে।